নমস্কার সবাইকে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ 14ই আগস্ট, রাত 11:55 বাজে। আমরা পৌঁছে গেছি আমাদের কোচবিহারের সাগরদিঘিতে। সো আমরা সবাই কোচবিহারবাসীরা ডিসাইড করেছিলাম যে আজকের দিনে আমরা 11:55 আমাদের কোচবিহারের রাজপথে সব মহিষাসুর মর্দিনীরা মিলে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে রাস্তায় নেমে আসবো। আর সেরমভাবে আমরা সবাই নেমে গেছিলাম সেখানে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারছেন, আমরা আরজিকর হসপিটালের সেই বিষয়টা নিয়েই আমরা এই রাস্তায় নেমেছি। পুরুষের গায়ের জোরে যদি সত্যি নারীকে শ্বাসরুদ্ধ হয়ে মরতে হয়, তবে সত্যি কি এটা সমাজ? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনিও তো একজন নারী, তবুও আমাদের নারী হয়ে নারীদের কোনো নিরাপত্তা নেই। সত্যি আমরা কি এটাকে সমাজ বলে মানতে পারি? ধিক্কার জানাই এমন সমাজকে, ধিক্কার জানাই এমন পুরুষিকতাকে, ধিক্কার জানাই এমন পুরুষকে যার শক্তি প্রয়োগের জায়গা হয় একটা নারীর শরীর। হ্যাঁ, বিচারের অপেক্ষাতে থাকবো আরজিকর, বিচারের অপেক্ষাতে থাকবো। আমাদের বিচার চাই। আমরা সত্যি সারা জীবন শোষিত হয়ে আসবো। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা কোনো পুতুল নই যে তোমরা যেরমভাবে সেরম খুশি পুরুষরা মিলে আমাদের ওপর অত্যাচার করে যাবে। আপনারা সবাই জানেন, আরজিকর হাসপাতালে পিজির 2য় বর্ষের ডাক্তারের পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। জানা গিয়েছিল 2য় বর্ষের পড়ুয়া টেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হসপিটালের কর্তব্যরতও ছিলেন। হসপিটালের সেমিনার হলে তার দেহ উদ্ধার হয়েছিল। আর ওই পড়ুয়ার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল, কিন্তু এখন সবটাই পরিষ্কার, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং সেই মহিলা চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। 2 চোখ থেকেই তার রক্তপাত হয়েছে, মুখ থেকে রক্তপাত হয়েছে, যৌনাঙ্গ থেকে রক্তপাত হয়েছে, বাঁ পায়ে আঘাত পেয়েছে, পেটে আঘাত পেয়েছে এবং ডান হাতের অনামিকাতেও আঘাত পেয়েছে এবং ঠোঁটেও আঘাত পেয়েছে। কি মানুষ না জানোয়ারেরা যারা এরম কাজ করে থাকে? তবে আর নয়, আমরা এদের শাস্তি চাই, তাই আমরা সকলে রাস্তায় নেমেছি। হ্যাঁ, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। যদি এরম ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটতে থাকে, তবে এই সমাজও একদিন পুরুষ শূন্য এবং জনবিহীন হয়ে যাবে। নারী যদি না থাকে, তবে কার গর্ভে বেড়ে উঠবে এই পুরুষ? আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটাই কথা বলবো। হ্যাঁ, আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। আপনারা ঘুরে দাঁড়াতে শিখুন। কেউ কিছু বললে রাস্তায় দাঁড়িয়ে তাকে একটা সাটিয়ে চড় মারতে শিখুন। কারণ নারী দুর্গা, নারী কালী, আবার নারী লক্ষ্মী। আমরা সব করতে পারি। আমাদেরকে ঈশ্বর এই সব কিছুর সাথে লড়াই করার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজ আমার এই টপিকটা নিয়ে ব্লগ করার বা ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবুও আজ আমি করলাম। কারণ যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি, আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু শেয়ার করা উচিত। আমার কিছু কথা ছিল, তো এগুলো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করাটা কমফোর্টেবল মনে করলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মা বোনেদের খেয়াল রাখবেন এবং আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমরা স্বাধীন ভারতেই বাস করি। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এবং আমাদেরও স্বাধীনতা আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। তাই আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জেগে উঠুন। জয় হিন্দ। জবাব তুমি দেবে না।